গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মাম্মামের লাঞ্চ বক্স দেখিয়ে স্কুল নিয়ে যাবে এটা দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কালকের ভিডিওটা বেশি লম্বা হয়নি, ভাবছি আজকের ভিডিও এড করতে হবে নাকি দেখি এডিট করে। স্কুলে এখন নিয়ে যাচ্ছি 8:35 থাকুক, 9টার থেকে তো ওদের না, মানে 9টার থেকে না, 9:30 থেকে আর কি 8:45 থেকেই মানে হয়, 45 একটা ঢুকালেই হবে। বিছানা উঠিয়েছে, একটু উপর লেট হয়েছে, এসে আর পারা যায় না সত্যি। ও শুধু দিওয়ালির চিন্তা। তো এই যে এটা হলো আমার ব্রেকফাস্ট, চিড়ের পোলাও আর চা, এটা আমি খেয়ে নেব এখন। ও মা, ওই মাঠের ইয়েটা মারা গেল নি? হায় রে, আর যাওক, একজন অসুস্থ ছিল অনেক দিন থেকে, ক্যান্সার পেশেন্ট, বাঁকা পুজোর আগের থেকে আমার সাথে পড়েছে, ওনার মেয়ে মারা গেছে। শুনতেও খারাপ লাগে সত্যি, মা বাবা চলে গেলে আর আসে না, কেউই চলে গেলে আসে না, মা বলো বাবা বলো, কিন্তু তবু সবাই আলাদাই। তো রান্নাবান্না শেষ করলাম, সোয়াবিন তরকারি করলাম আর ডাল হলো, এখন বেগুন ভাজা করবো আর তারপরে কাজবাজ সব। আর সকালে তো চিড়ার পোলাও খেয়েছি, চা খেয়েছি, আবার মাদের করে পুরি, নারিকেলের নাড়ু, চাগুলো আবার খেয়েছি। সোয়াবিন তরকারি, এই যে ডালও ভাতও করে নিয়েছি, গরম তো কিছু হবে না, খাওয়া যাবে। রোদের জন্য ডেলি ভাবি যে একবার যাব, ব্যাংকে যাব, যেতে হবে, কিন্তু যাওয়ার ইচ্ছা করে না। আজকে ভাবছি যে না, আজকে আর পিছু টান দিলে চলবে না, মামামের যেহেতু এখন 2টোর সময় ছুটি, আমার প্রবলেম হবে না, নাহলে 12টার সময় ছুটি হলে না, অনেকটা, 12টা না, কী বলে এটাকে, 11:50 আর কি, তো ছুটি হলে, সরি একটু একটা ইয়ে আর কি পড়ে গেছে সাউন্ডটা, সো আমার একটু প্রবলেম হবে। দেন ভাবলাম যে না, আজকে যাই হোক, মানে হুটোপাটা করে কাজবাজ সেরে আমাকে যেতে হবে। আর দেখো কি বলে এটাকে, সব কিছু নিয়ে রেডি করে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, রোদের জন্য না একদম বেরোবার ইচ্ছা করে না। আমি ভেবেছিলাম দুর্গাপূজার পরে বোধহয় অল্প অল্প ঠান্ডা পড়বে, কোথায় ঠান্ডা, কিসের ঠান্ডা, আরও তো এই মানে কালকের দিনটা আরও বেশি গরম লেগেছে, আর এখনও যে আজকের দিনটাও শুরু হয়েছে রোদ্রের, মানে একদম কি বলবো। সো আমি এখন বেরিয়ে পড়বো, একবারে মামামকে নিয়ে তারপরে আসবো। এখন দেখবে আমি একটা আজকাল এই গরমের মধ্যে যদি একটু যদি ডিও যদি না, বা পারফিউম টারফিউম না লাগানো হয়, বলে লাভ নেই। লোক যখন কেনার দিকে যাবে ভাববে যেমন কিসের যে যাচ্ছি, বাবা নিজেরই দেবে কীরকম লাগে। আর আমার একটা আমি মানে ইয়েটা লাগাই, আমি আর কি ওয়াশটা আর কি লাগাই, কারণ আমার ভালো লাগে না বারবার মোবাইল দেখে দেখে, মোবাইল বের করে দেখতে দেখতে আর হেভিট হয়ে গেছে। শিলংও সবসময় লাগাতাম তো, তার জন্য আর এখানে না লাগালে কীরকম লাগে। আর যতই দেবে মোবাইল থাক না কেন, ঘড়িটার একটা আলাদাই কিন্তু মানে ভালো লাগে না দেখলে। তো ওই যে এখন, আর আমি এই ব্যাগটা নিই, খুব কমফোর্টেবল লাগে এই ব্যাগটা। আর এই যে উন্নাটা নিয়েছি, সেটা কিন্তু আমি নিয়ে যাইনি, আমি নিয়েছি একটা স্কার্ফ, ওইটাও আবার আসার সময় ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছি। আমার একদম বোরিং লাগে এগুলো লাগিয়ে হাঁটতে। নিয়েছিলাম আর কি, যে মানে মুখ টুক মোছা যায় বা গরম, বা একটা ছাতা নিয়ে যাই, তো আর একটা ছাতা, দুটো ছাতা নিয়ে যাবো, একটা ছাতা হলে তাহলে গল্লিটা আর কি ওই স্কার্ফটা দিয়ে বা যেটাই নিই না কেন, ওইটা দিয়ে মুখটাকে আর কি একটু ইয়ে করে আসা যায়, কাভার করে। কিন্তু কি করব, যাইনি, আর ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এতটা গরম লেগেছিলো বলে বোঝানোর মতো না। আর অমিত সবসময় বলবে যে তোমার যেগুলো তুমি চুড়িদার পুজোর সময় নিয়েছো, এগুলো লাগিয়ে, আমার না ভালো লাগে না, এত ভালো ভালো কাপড় লাগে, ডেলি বেরোবো, ধুলো বালি ওইটার জন্য। যাবো একটু ব্যাংকে, আমার আর মানে যাওয়ার ইয়ে নেই কোনো, সারাদিন যেতেই থাকি। 2টোর সময় ছুটি, এখন বাজে 1:15, অনেক অল্প আগে বেরিয়েছি, যাবো ব্যাংকের থেকে এসে মামামকে নিয়ে চলে আসবো। আর পুজো দিয়েছি, কিন্তু লাস্টে যে এক খেলি পান খাবো, ওইটারও টাইম নেই, লেট হয়ে যাবে। যদি পান খেতে যাই লেট হয়ে যাবে। আজকে ব্যাংকে যাওয়াটা খুব জরুরি, যেতেই হবে। ফার্মগুলো জ্বলে যাচ্ছে রোদ্রে, কতটুকু তেজ, আর উপরে লাগছে না মেঘ পুরো, পায়ের কন্ডিশন পুরো খারাপ। যাওয়ার সময় দেখছি খুব সুন্দর আর কি মোচা,
তো ভাবলাম দুটো নিয়ে নিই, ছোটো ছোটো দুটো নিয়েছি, এত একটা দামও নেইনি। আর আজকে আর কি মানে আজকে বিয়স দিচ্ছি, আজকে বানাবো। তো এই যে রান্না বান্না তো তোমরা জানোই, সব দেখিয়েছিলাম। মা দিল মোচার ঘন্ট আর কামরাঙ্গার আর কি চাটনি। তোমরা খেয়েছো নাকি? আর শুক্তোটাও দিয়েছে, আমি দেখাতে ভুলে গেছি, চাল কুমড়োর শুক্তো ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে অতিরিক্ত গরম, সত্যি ভালো লাগছে না একদম। ঘুমোতে পারিনি দুপুরবেলা মাইয়াটার জন্য, মানে নিজেও ঘুমাবে না, আমাকে ঘুমাতে দেয় না। কি বলবো, সত্যি। সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, এখন মামামকে দেবো, ব্রেড দেবো আর মিল্ক দেবো, দিয়ে দিই, তারপরে পড়তে বসবে। ঘুমোতে তো পারিনি, তোমাদেরকে তো বলেইছি। মামামের ঘুম আসেনি, কারণ মামাম ওয়াটার মিলনের সিডস আর কি লাগিয়েছিল, ওটার বলে গাছ উঠে গেছে। ওকে দেখতে হবে, মামাম এত সুন্দর একটা না, আমাকে মানে কেয়ার করতে হবে, এটার এই নেই মানে এই সেই করে নন্দী ভিরিঙ্গি করে দুপুরটা কাটিয়ে দিল। আমারও ঘুম আসেনি, ওরও ঘুম আসেনি, ঘুমোই তো নেই। আর কি বলবো, আর আজকে দিদাকেও আর ঘুমোতে দেয়নি, আমাদের এরকম করেছে। ও শুধু কথা বলবে, পেরপেরি করবে, কোথায় ঘুমো, বারবার এসে বলবে মাম্মাম এটার মধ্যে ওয়াটার দিই, এটার মধ্যে এটা করি, ওইটা করি আর কি। তো এই যে মেয়েকে এখন আর কি এটা মিল্কটা দিয়ে দিচ্ছি, আর এই যে ব্রেড আর কি, ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে মামামকে দেবো, দিয়ে তারপর খেয়ে পড়তে বসবে। আর আমার আর এই যে দিদার জন্য 2 কাপ চা করে নিয়েছি। আর ফোনের মধ্যে ছিল দিদির সাথে কথা বলছেন, জন্য তোমার সাথে আমি আজকাল ভয়েস ভিডিও বেশিটা দিতে পছন্দ করি না, কিন্তু কথা বলতে কালকে বিকেল থেকে আর ইচ্ছাই করছিল না, তার জন্য। আর এ তো কতগুলো কাপড় আমাকে সরি ভাঁজ করতে হবে। আর মামাম এদিকে পড়ছে। আর দেখো মুখটাকে দেখো হাড়ির মতো গোমরা করে রেখেছি, কারণ ওই মানে ভালো লাগছিল না, ঘুম হয়নি তো মুডটা কিরকম একটা অফ লাগছিল। তো চুড়িদারটা দেখো একটু আর কি করেছিলাম, রোদের মধ্যে দিয়ে আর কি একটু রেখে দেবো। ওই ধুতে আর হবে না, কি করবো আর, কত আর ধুবো ধুতে আরও শেষ। গরম তো, যেই কাপড়টাই লাগাও না কেন সেই কাপড়টাই ভালো করে না ধুয়ে রাখতে ভালো লাগে না। এটা ভাবলাম আরেকদিন যখন লাগাবো তখন ধুয়ে রেখে দেবো। এই চুড়িদারটা না আমার বেশ ভালো কমফোর্টেবল, কারণ এটা আমার দিদি আর কি দিয়েছিল, খুব কমফোর্টেবল আর কি চুড়িদারটা। উন্নাও আছে, পুরোটা কটন, মানে পুরোটাই কটন, আর বেশ ভালো লাগে, একদম একটু ঢিলা ঢালাও আছে। আমি বেশি একটা ফিটিংস মানে লাগাতে এখন আর পছন্দ করি না, কিন্তু যেটা হয়েছে সেটা তো আর লাগাতে হয়, কিন্তু এটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর কালার টালারও যায়নি, এরকম একটু মিষ্টি কালার, লাইট কালার ভালো লাগে। আর মামামের দিকে পড়ছে, আর ওইটা আমি বলছি আজকে পড়ে নিয়েছে, জানো তো, 6:30টার সময় পড়তে বসেছে, উঠেছে প্রায় 10টার সময়। কারণ দেখেছে যে আমার তো মুডটা অফ, যদি আমি এখন মানে ঘুমোতে দেইনি বলেছি, এখন যদি ও পড়ে না তাহলে তো ওর পিঠে পড়বে। আমি জানি এরকম, আমি যদি একটু হাসি টাসি করি না, ও একটু পেয়ে যাবে, তাই জন্য আমি একটু মুখটা গোমরা করে রেখেছি যাতে পড়েছে। যেহেতু এখন ওর মিসে এখন টিউশন পড়াচ্ছে না, আজকে থেকে বোধহয় পড়াবে, নাহলে থার্সডে থেকে। দেন এখন তো আমাকে এগুলো লার্ন করিয়ে রাখবো, ও যখন পড়াবে তখন ম্যাথসগুলো ভালো করে করিয়ে নেবে। আমি আর ম্যাথসটা করাইনি, রেখে দিয়েছি। আর ম্যাথস করাবো কেউ একটু, ম্যাথসটা ও মিসে স্কুলেই ভালো করে না বুঝিয়ে দেয়। সত্যি কথা বলতে কি, এই স্কুলটার মধ্যে আমি এটাই ভালো পেয়েছি, স্কুলেই ভালো করে আর কি বুঝিয়ে দেয়। আর না বুঝলে যদি জিজ্ঞাসা করে তাহলে হয়। সেন্ট জেভিয়ারও দিত, এখানেও দে, ভালোই একটা মানে একটা আমার জন্য। তো এখন আর কি কাপড় উপরগুলো গুছিয়ে নিলে ভালো হয়। আর একটা বাকেট বের করেছিলাম, সেই বাকেটটাকে তোমাদের বলেছিলাম জল রাখবো, করবো, এটার মধ্যে কাপড় রাখবো, জল টল রাখবো না, কারণ জল টল রাখা ডেলি করা এটার প্রবলেম হয়ে যাবে। কাপড়টা রাখলে বেশ ভালো, তাহলে কার্টুনটাও বেরিয়ে যাবে। একটা কার্টুন আছে বেডের নিচে, সেটাও বের করে ফেলবো, নাহলে কার্টুন যত থাকবে তত ককরোচের আর কি ঘর হয়ে যায়। সো যদি বাকেটে রাখি তাহলে ককরোচ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। নেফতালিং তো দিয়ে আমি রাখি আর কি, রেখে দিই, বেশ ভালো হয়। নেফতালিং কিন্তু তোমরা সবাই চিনো কি না, কর্পূরের মতো যেটা হয় ওটাকে নেফতালিংই তো বলি, তোমরা কি বলো কি জানি না আমি। তো আর কাপড় চোপড় কী হয়, মানে আমি না এই যে কুটুর করে ভাঁজ করাটা ভালো লাগে না। একবারে অতগুলো হলো, নিয়ে বসে পড়লাম, 2 দিন আর ভাঁজ করবো না। এই জিনিসটা সত্যি ভালো না, এনে ভাঁজ করে নেবো। আসলে সময়টা থাকতে চাই, এনে যে ভাঁজ করবে সেই সময়টা যখন নিয়ে আসি পট করে, ওই সারাদিন কাজকর্ম করে দুপুরবেলা যদি একটু বিছানার মধ্যে পা লম্বা করে না শোয়া যায়, কোমর না ফেলা যায়, তাহলে তো আর ভালো লাগে না। আর সব মানে বেরোনো যদি না লাগে, সারাদিন ঘরের কাজ হয়, তাহলে কিন্তু দেখবে সুবিধেই হয়। আর কিছু করতে হবে না, দুপুরের তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর বোতল ভরলাম, এখনো রয়েছে 4টে বোতল, নিয়ে যাব। বোতলগুলো একদিন বললে 2-3 দিন আর ভরতে হয়, 2-3 দিন যায় না, কারণ আমি একটু জল বেশি খাই, আমার মাম্মাও জল বেশি খায়। জল খাওয়াটা খুব দরকার, কারণ যা গরম। আমি ভেবেছিলাম গরমটা চাও চলে গেছে, আজকে দেখছি বাপরে বাপ, যেমন আর কি বলবো, দাঁড়া মোবাইলটা রাখি, হাতে দিয়ে কোথাও বলতে পারছি, মানে যেমন কি বলবো, একদম যায়নি, ভাবনাটাই ভুল। তো আজকে দেখতেই পাচ্ছ চোখ মুখ, মানে আপনারা বুঝতেই পারছেন আমার চোখে মুখের অবস্থা, কারণ সকালবেলা যেহেতু 6:30 6:15 দিকে উঠেছি, 6:30 পুরো বাজেনি, ওই 6:15-20 হবে।
তো ঘুমে এমন কি করছে মানে কি বলবো, সারাদিন তো আর শুইনি, মানে অবস্থা, কথা বলতে বলতে মুখের মধ্যে কামড়াচ্ছে, কি অভদ্র রে বাবা। তো এই যে এক বাটি ডাল বাবার জন্য বাবাকে দিয়ে দেবো, আর মামাও খাবে। ডাল তো আমি খাইও না, আর বাবাও খেতে ভালোবাসে, মেয়েও খেতে ভালো। তো মাকে বলেছি ডাল আর বানিও না, কারণ আমি তো ডাল বানাবোই। আর এদিকে দেখুন সুন্দর করে ডাল করলাম, সয়াবিন তরকারি করলাম, মায় মোচা দিল, মোচার ঘন্ট করলো। দেন কামরাঙ্গা, আশা করি আপনারা চেনেন, আমাদের পিছনে একটা গাছ আমি একদিন ব্লগে দেখিয়েছিলাম, ওইটার চাটনি করলো, ওইটা দিল। শুক্তো করেছিল চাল কুমড়োর, ওইটা দিল। আর কি দিল, হ্যাঁ খেয়েছি। আজকে খাওয়াটা জমেনি, ভালো লাগছিল না খেতে, গরমের জন্যই হবে। আর দৌড়ঝাঁপও দিয়েছি, কারণ ব্যাংকে গিয়েছি, আবার ব্যাংকে থেকে আসার সময় দুটো মোচা নিয়ে এসেছি। কারণ আমি যেরকম স্টাইলে মোচা বানাই, এই মোচাটা আমার মাও ভালোবাসে, দিদাও ভালো, বাবাও খায়, মেয়েও খুব ভালোবাসে, অমিতও খুব ভালোবাসে সত্যি ওই টাইপের মোচাটা। সবের রান্না সমান হয় না, মাও বলুন, মা রান্নার রেসিপি, আমি আমার নিজের হাতে রান্না, আমার সত্যি রান্না শেখার পিছনে কারো হাত নেই। আমি শাশুড়ি মা তো পাইনি, ওই ভাগ্য আমার নেই। আর বিয়ের আগে কিছু জানতাম না, নিজের আর কি আইডিয়া যতটুকু রান্না শেখার ততটুকু শিখেছি। মানুষ তো লোকে তো বিয়ের আগে মার কাছে শেখে, আর নাহলে বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছে শিখে। বিয়ের আগে আমরা মার কাছে শিখতে পারি না, আমার মা চাকরি করতো, এখন নাহলে করে না। আর বিয়ের পরে শাশুড়ি মা আমি পাইও নি, তো এটা তো ছাড়িয়ে কী বলবো। তো আমি আমার নিজের হাতেই রান্না শিখেছি, তো বেশ ভালো হয় আমার হাতের মোচা। তো কালকে করবো, ডেইলি ঝাড়ি মাকড়সা তেলে মাথার উপর দিয়ে, আমার দেখলেই মাথাটা গরম হয়। এখন বেগুন ভাজা করছি, আপনাদের সাথে শেয়ার করি। দুপুরের তরকারি আর কিছু না, রান্নাবান্না কিছু করিনি। মেয়েকে পড়ালাম, মেয়ে যেহেতু এখন টিউশন মানে ছুটি দিয়েছে কয়েকদিন, তো আমাকে তো পড়াতে হবে, তো তার জন্য আজকে পুরোটা টাইম পড়াতেই চলে গেল। আমার জন্য রেখেছি, আর এইটা বাবাকে দিয়ে দেবো। এই যে বেগুন ভাজা করেছি, আর এই যে মা দিয়েছিল মোচা, আর এই যে কামরাঙ্গার আর কি চাটনি, এই সবের তরকারি।